বৃন্দাবনে গোবিন্দ আমার সুসজ্জিত হয়ে গোষ্ঠে যাচ্ছেন, সঙ্গে সখাগণ নবলক্ষ ধেনু আনন্দ করতে করতে চলে যাচ্ছে। কেমন ভাবে গো মা, মায়েরা উলুধ্বনি করবে। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গা ছোট সমেরো মদন গোপা। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গা ছোট সমেরো মদন গোপা।
তাহলে শুনুন। শোন ভাই, আজকে আমরা একটা খেলা খেলবো, ঠিক আছে? ঠিক আছে, নে। ঠিক আছে, এই দেখ আমার কাছে কতগুলো পাতা আছে, ঠিক আছে? এই পাতাগুলোর মধ্যে একটা পাতা কিন্তু আমি ফুটো করে রেখেছি। হ্যাঁ, আর যার ভাগ্যে এই ফুটো পাতাটা পড়বে সেই হবে হারুয়া, সেই হবে চোর। ঠিক আছে তো? নে নে, তোরা পাতাগুলো নিয়ে নে। নে ভাই, তুই একটা পাতা নে। দেখবা না কিন্তু, ঠিক আছে? এ ভাই, তুই একটা পাতা নে রে। ও ভাই, তুমি একটা পাতা নাও গো। ও দাদা, তুমি একটা পাতা নাও গো। এই, তুই নে রে একটা পাতা। একানাই, তুই একটা পাতা নে রে। কেউ দেখবি না কিন্তু, ঠিক আছে? দেখি দেখি তোর পাতাটা দেখি। তাই তো রে, তোর পাতাতে তো ফুটো নেই। আমার পাতায় ফুটো নেই। ও, তোর পাতাতেও ফুটো নেই। ও, তোমারটাতেও নেই। আমার পাতাতেও নেই। ও, তোমার পাতাতেও নেই। ও, তোমার পাতাতেও নেই। একানাই, তোর পাতাতে দেখি তো। একানাই, তুই হারুয়া কানাই, হারুয়া কানাই, তুই হেরে গেছিস, হেরে কানাই গেছিস। চোর, কানাই চোর। আজ তোর শাস্তি হলো, আমাদের সবাইকে কাঁধে করে এই যমুনা পর্যন্ত নিয়ে যাবি। এই এই এই, তোরা আমার ভাইকে এমন কেন বলছিস রে? হ্যাঁ, এই আমার ভাই তোদের এতগুলো ব্রজ রাখালকে কাঁধে নিতে পারবে না। আমি আছি না, আমি আমার ভাইয়ের হয়ে লড়বো। মা দেখেছেন তো দাদা বলরাম ভাইকে কতটা ভালোবাসে। ভাইয়ের যাতে কষ্ট না হয় তাই নিজেই এগিয়ে এসেছেন মা। এইভাবেই বৃন্দাবনে গোচারণে নূতন খেলা হয়। গোষ্ঠ বিহারের কথা বলছেন বৈষ্ণব মহাজন। আজু খেলাতা খেলাতা খেলাতা, আজু খেলাতা, আজু খেলাতা, আজু খেলাতা, খেলাতা খেলাতা, খেলাতা রাম সুন্দর সেন, খেলাতা রাম সুন্দর শ্যাম, চলতা রাম সুন্দর সেন, খেলত রাম সুন্দর শ্যাম, চলতা রাম সুন্দর সেন, খেলাতা রাম সুন্দর শ্যাম, খেলত রাম সুন্দর শ্যাম, মধুর মধুর গতি সুঠা, মধুর মধুর গতি সুধা, কাচনি কাচনি বেত্র বেনু, কাচনি কাচনি বেত্র বেনু, খুড়ালি খুড়ালি গান রে, খুরালি খুরালি গান রে, যমুনার তীরে কি আনন্দ, আজ যমুনার তীরে কি আনন্দ, রাম কানু দুটি ভাই, যমুনার তীরে কি আনন্দ, খালি রাম কানু দুটি ভাই, যমুনার তীরে কি আনন্দ, রাম কানু দুটি ভাই, যমুনার তীরে কি আনন্দ, খালি রাম কানু দুটি ভাই, বালক শোনে, দুটি ভাই, আহিরি বালক শোনে,
কিশোর মোহন ভাতি বয়সে কিশোর মন ভাতি বদনেন্দু জলোৎকাতি বদনেন্দু জলদকাতি চারু চন্দ্রিকা গুঞ্জাহার চারু চন্দ্রিকা গুঞ্জাহার বদনে মদন ভানুরে ওই বদনে মদন ভানুরে আগমনী গম বেদসার লীলাই দৌড়ত গোষ্ঠ বিহার আগমনী গামা বেদশা লীলাই করত কষ্ট বিহার নাসির মামদ করত হিয়া আর নাসির মামদ মারত হিয়া নাসির মামদ করত হিয়া নাসির মামদ মারত হিয়া চরণে শরণ দানুরে ওই চরণে শরণ দানুরে আমি ওই চরণে শরণ নিলাম আমি ওই চরণে শরণ নিলাম ওহে আমার প্রাণ গোবিন্দ চরণে শরণ নিলাম ওহে আমার প্রাণ গোবিন্দ তোমার চরণ ছাড়া করুণা ওই আমার প্রাণ গোবিন্দ তোমার চরণ ছাড়া করুণা ওই আমার প্রাণ গোবিন্দ আনন্দের দায় করুণে আমার প্রাণ গোবিন্দ চরণ ছাড়া করুণা গো আমি ওই চরণে শরণ নিলাম মাটিতে মা এইভাবে লীলা করছে মাগো দেবদেবী অপ্সরা গান্ধর্ব সবাই ভগবানের লীলা দর্শন করছেন মা আর এদিকে দেবর্ষি নারদ আকাশ মার্গে ভগবানের লীলা দর্শন করে চলে যাচ্ছে আহা এমন সুন্দর লীলা মন জুড়িয়ে গেল যায় না পিতার কাছে মাগো নারদের পিতা মানে কে গো ব্রহ্মা ব্রহ্মা কোথায় থাকেন মা ব্রহ্মলোকে আর নারদের বাহনকে বলুন তো মা ঢেকি তাই ঢেকিকে বলছি রে ঢেকি আজ একবার ব্রহ্মালোকে যাব চল চল আমায় নিয়ে চল ও বাবা ঢেকি রে চল না বাবা ব্রহ্মালোকে যায় ও বাবা ঢেকি রে চল না বাবা ব্রহ্মলোকে যা ঢেকি রে চল না বাবা ব্রহ্মালোকে যায় ও বাবা ঢেকি রে চল না বাবা ব্রহ্মলোকে যা ব্রহ্মালোকে গিয়ে পিতা ব্রহ্মারে প্রণাম জানা ব্রহ্মলোকে গিয়ে পিতা ব্রহ্মারে প্রণাম জানা ও বাবা ও বাবা ও বাবা ঢেকি রে চল না বাবা ব্রহ্মালোকে যায় ও বাবা ঢেকি রে চল না বাবা ব্রহ্মলোকে যাই ও বাবা ঢেকে তোমরা ব্রহ্মা দেশে যায় ও বাবা ঢেকি রে চল না বাবা ব্রহ্মলোকে যাই বাবা ঢেকি রে চল না বাবা ব্রহ্মলোকে যাই ও বাবা ঢেকি রে চল না বাবা ব্রহ্মলোকে যাই নারায়ণ নারায়ণ প্রণাম পিতা
আরে নারদ যে, ব্যাপার কি? কোথা থেকে আসছো? পিতা, আমি বৃন্দাবনে গিয়েছিলাম। বৃন্দাবনে? কেন? বৃন্দাবনে কেন গিয়েছিলে? পিতা, নিখিল বিশ্বের বিশ্বপতি সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান বৃন্দাবনে এসেছেন, তাই তো দর্শন করতে গিয়েছিলাম পিতা। কিন্তু নারদ, আমি তো বৃন্দাবনে ভগবান দর্শন করিনি, আমিও যাব ভগবান দেখতে। বেশ তো পিতা, যাও না, ভগবানের দর্শনে চোখকে সার্থক করে এসো। আমার তো দুটো চোখ, তোমার আবার 8টা চোখ। ধন্য তুমি পিতা, তোমার 8টা চোখ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবে। নারায়ণ নারায়ণ। আমি চললাম নারদ, আমি বৃন্দাবনে ভগবান দর্শন করব। এই বলে ব্রহ্মা চলেছেন বৃন্দাবনে হংসের পিঠে চড়ে। বৃন্দাবনে আইলো প্রভু, লীলা দেখিবারে। বৃন্দাবনে আইলা প্রভু, লীলা দেখিবারে। মনে ভ্রম হইল তবে দেব সৃষ্টি ধরে। মনে ভ্রম হইল তবে দেব সৃষ্টি ধরে। বৃন্দাবনে এসে দাঁড়ালো, বৃন্দাবনে এসে দাঁড়ালো, প্রভুর লীলা দেখবার তরে। 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 বৃন্দাবনে এসে দাঁড়ালো, লীলা দেখবার তরে। বৃন্দাবনে এসে দাঁড়ালো, প্রভুর লীলা দেখবার তরে। বৃন্দাবনে এসে দাঁড়ালো, বৃন্দাবনে এসে দাঁড়ালো, বৃন্দাবনে এসে দাঁড়ালো, বৃন্দাবনে এসে দাঁড়ালো। মাগো, বৃন্দাবনে ব্রহ্মা যখন ভগবানের লীলা দর্শন করছেন মা, কি দেখলেন গো তিনি? না, অঘাসুরকে বধ করার পর গোবিন্দ আমার সখাদের সঙ্গে বসে যমুনার তীরে আহার করছে। সখারা আগে কৃষ্ণ বদনে দিচ্ছে, তারপর খাচ্ছে। কেউ আবার খেতে খেতে উচ্ছিষ্টটাই গোবিন্দের বদনে দিচ্ছে। গোবিন্দ আমার মনের আনন্দে খাচ্ছে। এদিকে মা শ্রীদাম কি করেছে জানেন? শ্রীদামের মা গোষ্ঠী আসার পূর্বে 2টি পিঠে দিয়েছিলেন। বলেছিলেন, বাবা শ্রীদাম, পিঠেগুলো একা খেয়ে নিস না বাবা, একটা কৃষ্ণকে দিবি, একটা নিজে খাবি, ঠিক আছে?
মা গো, খেতে বসে ভুলে গেল কৃষ্ণকে দেবার কথা। সর্বনাশ! মা যে বলেছিল প্রথম পিঠেটা কৃষ্ণকে দিবি, এখন কি হবে? তাই মা মুখ থেকে বার করে লালাযুক্ত পিঠেটা কৃষ্ণের বদনে দিয়ে বলছে, নে নে ভাই, খা, মা তোর জন্য পাঠিয়েছে। মা গো, খেতে খেতে আপনাদেরকে যদি মুখ থেকে খাবারটা বের করে দেয়, আপনারা কি খেতে পারবেন মা? আপনারা কেন মা, কেউ খেতে পারবে না। কিন্তু গোবিন্দ আমার কি করছেন মা? পরম আনন্দের সেবা করছে। শ্রীরাম বলছে, কিরে কানাই, পিঠেটা কেমন খেতে বল? দারুণ। তখন গোবিন্দ আমার বলছে, কৃষ্ণগণ শুনো কথা, কি বলিব আর, অমৃত সমান ইহা সকলের যার। নন্দরানী দেন মোরে নবনী মাখন, শুনো ভাই সে নবনী লাগে না এমন। এই হলেন ভগবান ভক্তাধীন গোবিন্দ। ভক্ত ভালোবেসে গোবিন্দকে আমার যা দেয়, গোবিন্দ আমার তাই গ্রহণ করে। কিন্তু মা গো, এই দৃশ্য থেকে ব্রহ্মা মনে মনে চিন্তা করছেন, এই কৃষ্ণ যদি ব্রহ্মা সনাতন হবে, তবে গোপবালকের এঁঠো কেন খাবে? মা গো, মনে তার দ্বিধা জন্মালো। এ কেমন ভগবান যিনি গোপবালকের এঁঠো খান? এ কেমন ভগবান যিনি গোপবালককে কাঁধে চাপান? যিনি ভগবান তিনি তো কাউকে কাঁধে চাপাবেন না, কারোর উচ্ছিষ্টটা গ্রহণ করবেন না। এ কেমন ভগবান? এ ভগবানকে আমি মানি না। আমিও দেখতে চাই তুমি কেমন ভগবান। কেমন ভগবান, তুমি কেমন ভগবান, তুমি কেমন ভগবান, যার পূজা করে ত্রিভুবন। ভগবান যার পূজা করে ত্রিভুবন, তোমার হবে পরীক্ষণ, পূজা করে ত্রিভুবন, তোমার হবে পরীক্ষণ। পূজা করে ত্রিভুবন। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। কেমন ভগবান। মাগো, অহংকার পতনের মূল কারণ। সৃষ্টিকর্তা ব্রহ্মার মনে অহংকার জন্মালো মা। আমি তোমার পরীক্ষা করব, তোমাকে পরীক্ষা দিতে হবে। মাগো, অহংকার বসে ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের সখ্য প্রেমের ওপর আঘাত করলেন। প্রথমে গাভীবৎসকে হরণ করে গিরি গোবর্ধনে গুহায় লুকিয়ে রাখলেন। দেখি তো তুমি এবার কি করো, তোমার ক্ষমতাটাও আমি দেখব। মাগো, ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের সখ্য প্রেমের ওপর আঘাত করে এই বৃন্দাবনের মাটিতে মা অপরাধ করে বসলো। ভগবানকে চিনতে পারল না মা। মায়া করি বত সগনে হরিয়া হইল, মায়া করে বৎসগণে হরিয়া লইল, মায়া করি বত সগনে হরিয়া হইল। মায়া করে বৎসগণে হরিয়া লইল, পর্বত গহরে সব লুকায়ে রাখিল, পর্বত গহরে লুকায়ে রাখিল, গাভীগণে হরণ করল, গাভীগণে হরণ করল, পর্বত গুহায় লুকাইল, গাভীগণে হরণ করল, মায় লুকাইল, গাভীগণে হরণ করল, পর্বত গুহায় লুকাইল, গাভীগণে হরণ করল। পর্বত গুহায় লুকাইল, গাভীগণে হরণ করল। মাগো, ব্রহ্মা যেই না
গাভী বৎস হরণ করে গিরি গোবর্ধনের গুহায় লুকিয়ে রাখলো। সখারা বলে, হ্যাঁ রে কানাই, আমাদের গাভীগুলো তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল বলতো দেখি। তবে কি ওরা দূরে চলে গেছে? তোরা খা, আমি দেখছি। এই বলে গোবিন্দ আমার গাভী বৎস খুঁজতে গেলেন। আর ব্রহ্মা এসে কি করলেন মা? যবে কৃষ্ণ গেল বৎস অন্বেষণের তরে, 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 পর্বত গহরে সব লুকায়ে রাখিল, পর্বত গহরে সব লুকায়ে রাখিল, সখাগণে হরণ করলো, সখাগণে হরণ করলো, পর্বত গুহায় লুকাইল, সখাগণে হরণ করলো, পর্বত গুহায় লুকাইল, সখাগণে হরণ করলো, পর্বত গুহায় লুকাইল, সখাগণে হরণ করলো। পর্বত গুহায় লুকাইল, সখাগণে হরণ করলো। মাগো, গোবিন্দ আমার গাভী বৎস খুঁজে না পেয়ে সখাদের কাছে ফিরে এলেন। দেখলেন মা, সখারে কেউ কোথাও নেই। কি ব্যাপার, আমার সখারা কোথায় গেল? গোবিন্দ ডাকতে ডাকতে যমুনার তীর দিয়ে যাচ্ছেন। শ্রীদা, ওরে ও সুদা, সুবল, ওরে ও মধুঙ্গ, তোরা কোথায় ভাই? আমার কাছে আয়, আমাকে একবার কানাই বলে ডাক। ধবলি, শ্যামলি, কালী, পিয়ালি, তোরা কোথায়? আমার কাছে আয়, একবার হাম্বার অফ করে গোবিন্দ বলে ডাক। আমি যে তোদের বড় ভালোবাসি রে, আয় আমার কাছে আয়। মাগো, শত শতবার ডাক দিলেন, কিন্তু কেউ ফিরে এলো না মা। এত ডাকার পরেও যখন কেউ ফিরে এলো না মা, অন্তর্যামী গোবিন্দ আমার অন্তরে সব জানতে পারলেন। দেখলেন দূরে যমুনার তীরে দাঁড়িয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা, এ কি করলে তুমি? তুমি তোমার সৃষ্টিত্বের অহংকার নিয়ে আমায় চিনতে এসেছো? আমার সখাগণ গাভী বৎস চুরি করে আমায় চিনতে এসেছো? বেশ, আমিও দেখাবো তুমি কে আর আমিই বা কে। কিন্তু একা একা তো ব্রজে ফিরে যেতে পারবো না, ব্রজের সবাইকে কি জবাব দেব? তাই অন্তর্যামী গোবিন্দ আমার কি করলেন মা? নিজ দেহ থেকে গাভী বৎস আর সখাগণকে সৃষ্টি করলেন। এই দৃশ্য থেকে ব্রহ্মা বলছেন, এ কি, এ দেখি আমার মতো সৃষ্টি করতে পারে। ঠিক আছে, দেখি তুমি কতবার সৃষ্টি করতে পারো। মাগো, ভগবান ৮ বার সৃষ্টি করলেন আর ব্রহ্মা ৮ বারই হরণ করলেন। ৯ বারের বেলায় ব্রহ্মা চিন্তা করছেন, এবার যে চুরি করব, রাখার জায়গা হবে কিনা দেখতে হবে তো। তাই গিরি গোবর্ধনের গুহায় ভেতরে গিয়ে দেখছেন। ও মা, আপনারা কি ভাবছেন? ভগবান সৃষ্টি করেই যাচ্ছেন আর ব্রহ্মা হরণ করে যাচ্ছেন? না গো মা, এটা কিন্তু একদিনের ব্যাপার নয় গো। এই লীলা চলছে বৃন্দাবনে ১ বছর ধরে। চুরি করছে আর গোবর্ধনের গুহায় গিয়ে রাখছে। বারংবার যাতায়াত করে পিতামহ, বারংবার যাতায়াত করেন পিতামহ, বারংবার যাতায়াত করে পিতামহ, বারংবার যাতায়াত করেন পিতামহ, আপনার মায়াতে আপনি প্রাণমোহ, আপনার মায়াতে আপনি প্রাণমোহ, আপন মায়াই চিনিল, আপন
হ্যাঁ গো মা, ভগবান এমন লীলা করলেন কেন গো? ব্রহ্মা গোবিন্দের সখাগণ গাভীবৎস হরণ করে গিরি গোবর্ধনে গুহায় আটকে রাখলেন। তাদের আহার জল ব্যবস্থা কে করলো গো মা? ভাবছো মিছে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাববেন, তুমি ভাবো তাকে। মা গো, এই 1 বছর ধরে গোবিন্দ আমার সব ব্যবস্থা করে রেখেছে। আচ্ছা বাবা, ভগবান এমন লীলা করলেন কেন? যত গোপবালক ধেনু সকল সব তো গোবিন্দ নিজেই হয়ে আছে, যাতে ব্রজের কেউ বুঝতে না পারে। আর আসল যারা, তারা তো গিরি গোবর্ধনে গুহায়। মা গো, আসল রহস্য জানতে গেলে জানতে হবে আবির্ভাব তিথি। যখন ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার কোলে এলেন, তখন ব্রজের সবাই মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ যদি আমার সন্তান হতো তাহলে কোলে বসিয়ে আদর করতে পারতাম। আর গাভীবৎস সকলও এই আশাই করেছিল যে কৃষ্ণ যদি আমার সন্তান হতো তাহলে আমি স্তন দুগ্ধ পান করাতাম। তিনি যে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান, তাই সবাই যখন গোবিন্দকে পুত্ররূপে পাওয়ার কামনা করেছিলেন, গোবিন্দ আমার সব ভেবেই রেখেছিলেন মা। মনে মনে ইহা ভেবেছিল নারায়ণ, মনে মনে ইহা ভেবেছিল নারায়ণ, ব্রজবাসীর জন্য কইল ব্রহ্মার মোহন, 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 মায়াতে ভুলিয়া বিধি সব কইল চুরি, মায়াতে ভুলিয়া বিধি সব কইল চুরি, মায়াতে ভুলিয়া বিধি সব কইল চুরি। মায়াতে ভুলিয়া বিধি সব কইল চুরি, মায়াতে ভুলিয়া বিধি সব কইল চুরি, রে ভুলিয়া বিধি সব কইল চুরি। শিশু গাভী বৎসরূপ ধরিলেন হরি, সকল মূলের মূলাধার, সে যে সকল মূলের মূলাধার, সকল মূলের মূলাধার, সে যে সকল মূলের মূলাধার, যে যেখানে আছে সবার সকল মূলের মূলাধার, যে যেখানে আছে সবার সকল মূলের মূলাধার, যে যেখানে আছে সবার সকল মূলের মূলাধার। যে যেখানে আছে সবার সকল মূলের মূলাধার। মা গো, এই যে লীলা চলছে জানতে পারলো কে গো মা? দাদা বলরাম। কি ব্যাপার, এখানে কি চলছে? কি ব্যাপার? গাভীগুলো তাদের বৎসগুলোকে দুধ দেয় না কেন? গাভীগুলো তাদের সেই 1 বছরের পুরনো বৎসগুলোকে দুধ দিতে যায়, কিন্তু তাদের যে নবীন বাছুরি হয়েছে, সেই নবীন বাছুরিগুলোকে স্তন কেন পান করায় না? ব্যাপারটা কি? আমাকে তো জানতে হবে। কি ব্যাপার? ও, এই ব্যাপার। এখানে তো দেখছি সবই কৃষ্ণ, গাভীগুলোও কৃষ্ণ, গাভী বৎসগুলোও কৃষ্ণ, আবার গোপ বালকগুলোও সব কৃষ্ণ। কৃষ্ণই কৃষ্ণ। কানাই, ওরে ও কানাই, আচ্ছা
কি ব্যাপার চলছে আমায় বল দেখি। আমি তো দেখতে পাচ্ছি এখানে সব তুই হয়ে বসে আছিস। কি ব্যাপার আমাকে একটু খুলে বলবি? দাদা, আজ ব্রহ্মাকে শিক্ষা দেব দাদা। তাই বুঝি? হ্যাঁ দাদা, চলো দাদা, আজ ব্রহ্মাকে উচিত শিক্ষা দেব। তাই 9 বেলা বেলা যখন চলে যাচ্ছেন মা, দেখলেন যমুনার তীরে দাঁড়িয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা আসিয়াছেন বিধি মনে। এবার ব্রহ্মার পালা মা। ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি করা মায়াপুরী দেখে ব্রহ্মা অবাক হয়ে গেল। একি, এখানে একটু আগে তো কিছুই ছিল না, এত বড় মহল কে তৈরি করলো? যেই না দ্বার দিয়ে ভেতরে ঢুকতে যাবে মা, কে তুমি? ভেতরে কোথায় যাও? আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা? তুমি কোন ব্রহ্মা? মানে কি বলতে চাইছো? আমি ছাড়া আর কোন ব্রহ্মা আছে? কেন, আমি তো তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমি তো স্বয়ং ব্রহ্মা। 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 আমি ছাড়া আর কে আছে? আমি তো স্বয়ং ব্রহ্মা। আমি ছাড়া আর কে আছে এই ত্রিভুবনের মাঝে? আমি ছাড়া আর কে আছে এই ত্রিভুবনের মাঝে? আমি ছাড়া আর কে আছে এই ত্রিভুবনের মাঝে? আমি তো স্বয়ং ব্রহ্মা। কেন, আমি তো তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমি তো ব্রহ্মা। তোমার তো 4টে মুখ, আর আমার দিকে ভালো করে চেয়ে দেখো, আমার 100টা মুখ। তোমার 4 মাথা নিয়ে শক্তির অহংকার করছো। 4 মাথা নিয়ে শক্তির অহংকার করো। যাও, চলে যাও এখান থেকে। না, যাব না। আজকে আমি সব কিছু না জেনে এখান থেকে কোথাও যাব না। বেশ, বলো তুমি কি জানতে চাও? তাহলে বলো, এই পুরীটা কার? এমন পুরী তো আমি আগে কখনো দেখিনি। তখন শতমুখ ব্রহ্মা বলেন, মা, এই স্বর্ণপুরী করিয়াছেন শ্রীহরি। এই স্বর্ণপুরী করিয়াছেন শ্রীহরি। গোপালের পুরী আমি হই গারে। গোপালের পুরী আমি হই তারি।
গোপালের পুরী, তা তোমার গোপাল আছে কোথায়? কেন গোপাল আছে এই পুরীর একেবারে অন্তিম দ্বারে। এই পুরীর 7টা দ্বার, আর আমার মতো কত ব্রহ্মাদারী হয়ে বসে আছে, যাদের শক্তি আমার থেকে অনেক অনেক গুণ বেশি। ও মা, তাই বুঝি? তা তোমার গোপালকে আমি যাব দেখতে। এবার যেই না ভেতরে প্রবেশ করবে মা, তখন মুখ ব্রহ্মা বলে, এই কোথা যাও? আমি গোপালকে দেখতে যাব। না না, বিনা অনুমতিতে যেতে পারবে না। দাঁড়াও, আগে তোমার পরিচয়টা আগে জেনে নি। বলো তোমার পরিচয়। ও মা, এক্ষুনি তো বললাম আমার পরিচয়। চতুর্মুখ ব্রহ্মাকণ শতমুখপতি। চতুর্মুখ ব্রহ্মাকণ শতমুখপতি। চতুর্মুখ ব্রহ্মাকণ শতমুখপতি। চতুর্মুখ ব্রহ্মাকণ শতমুখপতি। ব্রহ্মা হই ব্রহ্মাণ্ডের পতি। আমি ব্রহ্মা হই এই ব্রহ্মাণ্ডের পতি। আমি ব্রহ্মা হই এই ব্রহ্মাণ্ডের পতি। আমি ব্রহ্মাণ্ডের পতি। আমি ব্রহ্মাণ্ডের পতি। সকল জীবের করি গতি। আমি ব্রহ্মাণ্ডের পতি। অগতির কোটিপতি। আমি ব্রহ্মাণ্ডের পতি। সকল জীবের করি গতি। আমি ব্রহ্মাণ্ডের পতি। অগতির কোটিপতি। আমি ব্রহ্মাণ্ডের পতি। তুমি ব্রহ্মাণ্ডের পতি? তুমি ব্রহ্মা? কোন ব্রহ্মাণ্ডের ব্রহ্মা? অনন্ত ব্রহ্মাণ্ড যার লোমকূপের। লোমকূপের এই পুরে আছেন সে কৃষ্ণ দয়াময়। এই পুরে আছেন সে কৃষ্ণ দয়াময়। মাগো, আমার ভগবান কি বলছে মন দিয়ে শুনুন। শ্রীকৃষ্ণের এক একটা লোমকূপে এক অনন্ত ব্রহ্মাণ্ড আছে, যার প্রত্যেক ব্রহ্মাণ্ডে একটা করে ব্রহ্মা আছে। তা তুমি কত নম্বর? তোমার নাম্বার কত? তুমি কত নম্বরের ব্রহ্মা? তখন ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, এই রে কি বলবো, অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত ব্রহ্মার ছড়াছড়ি, এখন নিজেকে কি বলে পরিচয় দেব? মাগো কি বলছে দেখো, ভক্তিতে যে জ্ঞানে জানিবারে গেলে, জানিতে না পারি পরে অগাধ শরীরে। ব্রহ্মা বলছে আর নিজের অহংকার করলে চলবে না, তাই বলছে আমাকে চতুর্মুখ ব্রহ্মা বলেই জানো। যাও, আমাকে ভেতরে যেতে দাও। যেতে দিতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আমি সব শর্তে রাজি। তাহলে বলি, এই পুরীর 7টা দ্বার, আর তোমাকে গোপাল গোপাল বলে প্রত্যেক দ্বারে গিয়ে দাঁড়াতে হবে, তবেই তুমি এগিয়ে যেতে পারবে। তখন ব্রহ্মা বলছেন বেশ, তাই হবে। তাই ব্রহ্মা গোপাল গোপাল বলে এগিয়ে চলে যাচ্ছে। গোপাল গোপাল হরি হরি। গোপাল গোপাল হরি হরি। গোপাল গোপাল হরি হরি। গোপাল গোপাল হরি হরি। হরি 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 হরি। গোপাল গোপাল হরি হরি। মাগো, ব্রহ্মা যখন এগিয়ে চলে যাচ্ছেন, কি হলো গো মা?
যতই যাচ্ছেন ততই অবাক হয়ে যাচ্ছেন। কেন গো মা, কেন অবাক হয়ে যাচ্ছে? প্রথম দ্বারে রহে শতমুখ ব্রহ্মা, শতমুখ ব্রহ্মা, দ্বিতীয় দ্বারে রহে সহস্রমুখ ব্রহ্মা, সহস্রমুখ ব্রহ্মা, তৃতীয় দ্বারে রহে অযুত বদন মুখ ব্রহ্মা, অযুত মুখ ব্রহ্মা, চতুর্থ দ্বারে রহে 1,00,000 মুখ ব্রহ্মা, 1,00,000 মুখ ব্রহ্মা, পঞ্চম দ্বারে রহে 10,00,000 মুখ ব্রহ্মা, 10,00,000 মুখ ব্রহ্মা, ষষ্ঠ মহলে রহে 1,00,00,000 মুখ ব্রহ্মা, 1,00,000 মুখ ব্রহ্মা, সপ্তম মহলে দ্বারে রহে অর্বুদ মুখ ব্রহ্মা। অর্বুদ মুখ ব্রহ্মা। মাগো, সপ্তম মহলে দাঁড়িয়ে আছেন অর্বুদ মুখ ব্রহ্মা। প্রত্যেক মহলের একটা দ্বার, যেই না মা সপ্তম মহলে দ্বারে এসে দাঁড়িয়ে আছেন, তখন বলছে অর্বুদ মুখ ব্রহ্মা, এই কে তুমি? এখানে কোথায় যাও? তুমি কে? আমি আমি কে? তখন ব্রহ্মা মনে মনে চিন্তা করছেন, এই রে অর্বুদমুখ ব্রহ্মাকে নিজের ব্রহ্মা বলে কেমন করে পরিচয় দেব? মাগো, এবার কিন্তু তার অহংকার শেষ হচ্ছে না। তাই বলছে, ব্রহ্মাকণ চতুর্মুখ শর্মা নমঃ, হরম নমঃ, সনত কুমারের পিতা বলি মোরে গায়। বলি মোরে কয়। ব্রহ্মা তখন মনে মনে চিন্তা করছেন, আর নিজের অহংকার করলে চলবে না। তাই বলছে, আমি প্রভুর দর্শন পেতে চাই, আমাকে ভেতরে যেতে দাও। বেশ, আমি তার আগে অনুমতি নিয়ে আসি। ব্রহ্মা মনে মনে বলছে, প্রভু দর্শন দাও প্রভু, আমি অনেক অন্যায় করেছি প্রভু, আমার খুব শিক্ষা হয়েছে, কৃপা করে অভাগা জনে একটু দর্শন দাও প্রভু। বলো বলো কে তোমারে চিনিতে পারে, তুমি না চিনালে বলো বলো কে তোমারে চিনিতে পারে, তুমি না চেনালে মনে কে তোমারে চিনিতে পারে, তুমি না চেনালে মনে ওহিনা প্রীত শ্রীনা প্রণিপা তব চরণে। ওহে না দৈত শ্রীনা প্রণিপাত তব চরণে। কে তোমারে চিনিতে পারে, চিনে না বেদ পুরাণে। বলো বলো কে তোমারে চিনিতে পারে, চিনে নাই বেদ পুরাণে। ওহিনা প্রীত শ্রীনা প্রণিপা তব চরণে। ওহে না দৈত শ্রীনা প্রণিপাত তব চরণে। তব চরণে, তব চরণে।
অন্তর্যামী গোবিন্দ আমার বললেন, বেশ, অনুমতি দিলাম, ভেতরে আসতে দাও। মা গো, ব্রহ্মা অনুমতি পেয়ে ছুটে চলে যাচ্ছে। সৃষ্টিত্বের অহংকার নিয়ে তোমায় চিনতে এসেছিলাম। ওগো প্রভু, এই বলে যেই না মাথা তুলে চাইলেন, দেখলেন বৈকুণ্ঠের বেশে চতুর্ভুজে ভগবান চতুর্দিকে, যেখানেই দেখছি সেখানেই কৃষ্ণ, কৃষ্ণই আর কৃষ্ণ। মা গো, অহংকার থাকলে ভগবানকে চেনা যায় না মা। প্রভু, এই কি রূপ আমায় দেখালে প্রভু, আমি যে এরূপ তোমার সহ্য করতে পারছি না প্রভু, আমায় ক্ষমা করো। কি রূপে করিব স্তব হে বিশ্বরূপ, প্রথমে যা দেখেছিল অপরূপ রূপ, সেই রূপে একবার দাঁড়াও সম্মুখে, কিছু স্তব করি আমি প্রভুর চতুর্মুখে। সম্বর প্রভু সম্বর, তোমার সেই ভুবন ভোলানো গোপাল রূপ দেখাও, তোমার এই রূপ আমি সহ্য করতে পারছি না প্রভু। প্রভু, আমি তোমায় চিনতে পারিনি, কি করে চিনব প্রভু? আমি আমার সৃষ্টিত্বের অহংকার নিয়ে তোমায় চিনতে এসেছিলাম, আমি ভুলে গিয়েছিলাম প্রভু তুমি কে আর আমি বা কে। অখিল ব্রহ্মার সৃষ্টিকর্তা তুমি আর আমার সৃষ্টিকর্তা তুমি, তোমার চরণে আমি অনেক অপরাধ করেছি প্রভু। আমার অপরাধ ক্ষমা হে, আমার অপরাধ ক্ষমা হে, ওই শ্যাম ব্রজের রাখা আমার অপরাধ ক্ষমা হে। ওহে শ্যাম ব্রজের রাখা, তোমায় চিনতে পারি না, 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 ওহে শ্যাম ব্রজের রাখা, তোমায় চিনতে পারি না। ওহে শ্যাম ব্রজের রাখা, আমার অপরাধ ক্ষমা হে। তোমার মায়া সংবরণ করো প্রভু, আমাকে ক্ষমা করে দাও, তোমার সেই ভুবন ভোলানো গোপাল রূপ দেখাও, তবে তুমি আমার এমন গতি করো যেখানে আমি তিলে তিলে দণ্ডে দণ্ডে তোমার নাম নিতে পারি আর তোমায় চিনতে পারি প্রভু, আমাকে ক্ষমা করে দাও। মাগো, এবার দেখলে সব মায়া কেটে গেছে, কৃষ্ণ আর বলরাম দুজনে দাঁড়িয়ে আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শোনো ব্রহ্মা, এবে যত পাপ হলো করিলাম ক্ষমা, পুনঃ ধরণী তলে জন্ম লইতে হবে তোমার, বেড়াইবে মোর শনে হরিনাম সংকীর্তনে, তবে তো সকল পাপ শুদ্ধ হয়ে মুক্ত হয়ে শুদ্ধ হবে দিনে দিনে। মাগো, ভগবানের সেই কথায় সত্যি হলো কলিযুগে, সেই ব্রহ্মারই পুনর্জন্ম নামাচার্য হরিদাস ঠাকুর রূপে, যিনি যবনের অন্নে প্রতিপালিত হয়েও ভগবানের কৃপা লাভ করছেন না। 22 বাজারের বেত্রাঘাত
সহ্য করেও বেঁচেছিলেন নামের গুণে। যে হরিদাস ঠাকুর সারাদিনে 3 লক্ষ বার নাম জপ করতেন, স্বয়ং মহাপ্রভু চৈতন্যদেব যাকে কোলে তুলে নিয়েছিলেন, হরিদাসের সমাধিতে মাটি দিয়েছিলেন, এই ব্রহ্মাই তো সেই হরিদাস মাগো। আজ ব্রহ্মার আনন্দের সীমা নেই রাম কানুর দর্শনে। প্রভু, আমি তোমার চরণে অনেক অপরাধ করেছি প্রভু, তবে তোমায় আমি কিছু দিতে চাই, তুমি নেবে প্রভু? নেব ব্রহ্মা, ভক্ত আমাকে ভালোবেসে যা দেয় আমি তাই গ্রহণ করি, দাও কি দেবে? এই বলে ভগবান আমার 2টি হাত বাড়ালে। মুরলি ধরো মুরলি বদন অদ্যতে হবে তুমি মুরলি ভগবানের হাতে যে মুরলিটা থাকে মা, সেইটা কিন্তু ব্রহ্মার দেওয়া। ব্রহ্মা দিয়েছিলেন লীলার প্রারম্ভে। ব্রহ্মা একটা বৃহস্পতির যজ্ঞ করেছিল মা, সেই যজ্ঞ সারে 24 পর্ব বাস উঠে এসেছিল, সেই বাস থেকেই মা মুরলীর সৃষ্টি। শিবের হরধনু, বিষ্ণুর সারঙ্গ, আগুনের গানটি শেষে যেটুকু পড়েছিল মা, সেই মুরলী ব্রহ্মা ভগবানকে দিয়েছিল। তথাস্তু, তাই হবে ব্রহ্মা। এবার তোমার যাওয়ার সময় হলো, দাও আমার গাভীবৎস সখাগণকে ফিরিয়ে দাও। মাগো, ভগবান শ্রীকৃষ্ণ নিজ দেহ থেকে যে সখাগণ গাভীবৎস সৃষ্টি করেছিলেন, তাদের নিজ অঙ্গে পুনঃধারণ করলেন। এবার ব্রহ্মা গাভীবৎস সখাগণ ফিরিয়ে দিয়ে চলে যাচ্ছে। তখন ভগবান বলছে, চলো দাদা, আমাদেরও ঘরের ফেরার সময় হলো, চলো ধেনু সকল সখাগণকে নিয়ে আমরা ঘরে ফিরে যাই। মাগো, কৃষ্ণ আর বলরামকে সখাগণের মাঝে মিলনে রেখে আমাদের এই গান এখানেই শেষ করব। ভুল ত্রুটি হলে মা মার্জনা করবে।